Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. Hey guys, this is Chandrima. This is Somyo. Welcome and welcome back to our another vlog. The night's young and it's just begun. ये नीसन है पता है? अच्छा, ये राइट में जो बड़ा वाला माउंटेन है जो ये बहुत फेमस माउंटेन है नीसन, इस पे भी जाया जाता है। সুইজারল্যান্ডে আমাদের আজকের সকালটা বেশ একটু অন্যভাবেই শুরু হলো, কারণ আজকে অমিওর এক পুরনো বন্ধুর সাথে আমরা এখানে দেখা করেছি। আর সেই বন্ধু ইন্ডিয়ান হলেও আপাতত এই দেশেরই সিটিজেন, আর এখন তারই গাড়ি করে আমরা চলেছি। আজকে আমরা যা এক্সপ্লোর করব তার গল্পে তো আসছি, তবে আপাতত আমরা আছি এখানে গিসবাক ফলস বলে একটা জায়গায়। এই জায়গাটায় কিন্তু আস্ত একটা ট্যুরিস্ট স্পট, আর এটা যেটা দেখছো এটা একটা সুইস হোটেল, যা 100 বছরেরও বেশি পুরনো। মানে সুইজারল্যান্ডের ট্যুরিজম যবে থেকে শুরু হয়েছে বলা যায় তবে থেকেই এই হোটেলের অস্তিত্ব। এই যে গিসবাক ফলস রিজিয়ন, এই রিজিয়নের একমাত্র হোটেলও কিন্তু এটা। আর এই জায়গাটার এরকম কেন নাম এটাই ভাবছো তো? দাঁড়াও সেই গল্প তোমাদের সাথে শেয়ার করছি। অমিওর বন্ধুর গাড়ি করে আমরা বেশ খানিকটা ওপরেই উঠে এসেছিলাম, তোমরা দেখতেই পেলে। এখন আবার একটা ফার্নিকুলার রাইড দিয়ে আমরা চলেছি নিচের দিকে। আর নিচের দিকে যে ব্লু কালারের লেকটা দেখতে পাচ্ছ, এটা কি জানো? এই লেকটার নাম হচ্ছে লেক ব্রিয়েন্স, যেখান থেকে আজকে আমরা একটা সুন্দর বোট রাইড নেব, যা শেয়ার করব তোমাদের সবার সাথে। তোমাদের ভিডিও শুরুতেই বললাম এই জায়গাটার নাম হচ্ছে গিসবাক ফলস। আর ওই যে দেখতে পাচ্ছ জলের ধারাগুলো নেমে আসছে, ওই ঝর্ণাগুলোর জন্যই এই জায়গাটার এইরকম নাম। ইভেন ওই যে ঝর্ণাগুলো দেখছো ওর ভিতর দিয়ে বা ওর মাঝখান দিয়েও কিন্তু যাওয়া যায়। অপূর্ব সুন্দর জায়গা রয়েছে, যা কিন্তু বলা যায় 100% টুরিস্টই জানেন না, এবং সেই জন্য এই জায়গায় এক্সপ্লোরেশনও কিন্তু খুব কম। তবে অপূর্ব সুন্দর জায়গা, তার সাথে সুদিং জলের আওয়াজ, আর তার সাথে এত সুন্দর ন্যাচারাল বিউটি। আর ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আজকের আমাদের বোট চলে এসছে। আমরা এই বোটটা করে আবারও যাব ইন্টারলাকেন। আগের দিনের মতোই মানে লেক থুনে আমরা যেরকম ক্রুজ নিয়েছিলাম, আজকেও কিন্তু সেটাই নিয়েছি। মানে কি বলতো, এই যে স্টিম ইঞ্জিন। হ্যাঁ, সুইস হেরিটেজের একটা বড় পার্ট হলো স্টিম ইঞ্জিন, তাই আমাদের দুজনের প্রথম থেকে ইচ্ছে ছিল এইরকমই বোট নেওয়ার। দেখতেই পাচ্ছ ইঞ্জিন চালু হয়ে গেছে, বোটও শুরু করে দিয়েছে চলতে। সো চলো আপাতত কিছুটা ন্যাচারাল বিউটি নিজেরা এনজয় করি, আর তোমরাও দেখো। এই চারিপাশটা দেখো, ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার উইথ টার্কোয়াইজ ব্লু কালার। মানে ব্লু তো না, এক্স্যাক্টলি তোমরা দেখতে পাচ্ছ পেছনটা গ্রিন কালার হয়ে উঠেছে। এই কালারই এই লেকের স্পেশালিটি, যার জন্য পুরো পৃথিবী থেকে লোক এখানে আসে, এই রাইড নেয়, এনজয় করে।
আর তার সাথে দেখতেই পাচ্ছ কি লেভেলে হাওয়া চলছে, মানে মাউন্টেনে যা হয়, দুপাশে মাউন্টেন, মাঝখানে এই লেক, সব মিলিয়ে দিস জার্নি হ্যাজ বিন অ্যামেজিং সো ফার। বলিউডের কৃপায় আমাদের ইন্ডিয়ানদের জন্য সুইজারল্যান্ডের প্রত্যেকটা কোনায় কোনায় কোনো না কোনো সারপ্রাইজ ঠিকই রাখা আছে। এবং আপাতত আমরা যে জায়গাটা দিয়ে পাস হচ্ছি সেই জায়গাটাও কিন্তু এই এক একটা কোনার একটা অংশ। ওই যে উল্টো দিকের টাউনটা, ওই জায়গাটার নাম হচ্ছে ইসেলওয়াল্ড। এই যে ক্যাসেলটা দেখতে পাচ্ছ, এর সামনেই কিন্তু সিম্বা সিনেমার তেরে বিন গান শ্যুট হয়েছে। এবং তার জন্য কিন্তু আমরা, মানে শুধু ইন্ডিয়ানরা এক্সাইটেড নই, দেখছি অন্যান্য যারা ফরেনার ছিলেন তারাও এই জায়গাটা নিয়ে বেশ এক্সাইটেড। যেটাই মাথায় থাকে সেটাই না মনে মনে দুকলি ঠিক চলেই আসে। আর সেই গানটাই একটু গুনগুন করতে করতে আমরা ওই টাউনটাতেই দেখো পৌঁছে গেছি। স্টিমার আসিল ঘাটে, পড়ে আসে বেলা, পূজার ছুটির দল, লোকজন মেলা। হ্যাঁ, স্টিমার এখন ঘাটে এসে ভিড়েছে। লোকজন তো ভিড় করেই আছে, কারণ আগের ব্লগেও তোমাদের বলেছি এই রাইডটা না বিভিন্ন জন বিভিন্ন স্টপেজ থেকে নেয়। তবে আমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি, মানে ওই যে গিসবাগ ফলস বলে যে জায়গাটা, ওখান থেকে ইন্টারলাকেন অবধি নিয়েছি। এই পুরো জার্নিটা 1 ঘন্টা 15 মিনিটের। এবং আমাদের জন্য অ্যাজ ইউজুয়াল তোমাদের বলেইছি আমাদের কাছে ইউরোরেল পাস আছে, তাই ফ্রি। এবং সুইস পাস থাকলেও কিন্তু এই রাইডটা ফ্রি। তবে যদি কোনো পাস না থাকে সেক্ষেত্রে সেকেন্ড ক্লাসের জন্য 25 CHF, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 2600-2700 টাকা মতো। আর ফার্স্ট ক্লাসের জন্য 80 CHF, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 8000 টাকা মতো লাগবে। যখন এই রাইডটা নিয়েছিলাম মনে মনে একটা জিনিস কিন্তু ভেবেইছিলাম যে কম্পেয়ার করব কোনটা বেশি সুন্দর, লেক থুন নাকি লেক ব্রিয়েন্স। কিন্তু সত্যি কথা বলতে দুটোরই আলাদা চার্ম, দুটোই তার দুজনের জায়গায় অপূর্ব মোহময়ী, অপার সুন্দর। অমিও তো তোমাদের জলের এই কালারটার কথা বলেইছে, মানে এত সুন্দর যে কল্পনাও করা যায় না। তোমাদের আমি আগেও বলেছি এবং তোমরা ভিডিওতে দেখতেও পেয়েছো যে সুইজারল্যান্ডের প্রত্যেকটা কর্নারের ন্যাচারাল বিউটি কেমন যেন অদ্ভুতভাবে আনরিয়েলিস্টিক। প্রকৃতি তার অপার রং, রূপ, জৌলুস সমস্ত কিছু ঢেলে এই দেশকে সাজিয়েছে। আর শুধু তাই নয়, এই দেশের প্রত্যেকটা নাগরিক দায়িত্ব সহকারে খুশি খুশিভাবে সেই সৌন্দর্যকে রক্ষা করে চলেছে। বিভিন্ন জায়গার মতো এই ক্রুজের ভিতরেও কিন্তু সুইস সুভিনিয়ার কিনতে পাওয়া যায়। তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের ম্যাগাজিন, ব্রসার। আরও একটা জিনিস তোমাদের দেখাই, এই যে কাসা লেখা আছে এটা মানে হচ্ছে টিকিট। তো যাদের কাছে পাস নেই তারা কিন্তু এই ক্রুজে ওঠার পরেও টিকিট কাটতে পারো। এখন ওই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটায় আসা মানে আমরা পৌঁছে গেলাম ইন্টারলাকেন। মানে এই অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিটের জার্নি আজকে আমাদের শেষ হলো। এবং কতটা সুন্দর জার্নি ছিল সেটা না আজকে আর আমি বলবো না, তোমরাই আমাকে জানিও।
কারণ আমার অনুভূতি তো ওই শেষ হয়েও হইল না শেষ। কারণ এই জার্নি কার আর শেষ করতে মন যায় তোমরাই বলো। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। জানিও ব্লগটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন গল্প নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।